রে ওই মহিলা রেপিস্টটা তোর কোনো রিলেটিভ নয় তো? এখন তো ডাউট হচ্ছে যে ওর সঙ্গে কোনো তোদের ব্লাড রিলেশান নেই তো, নাহলে একই মেন্টালিটি কি করে হয়? তাহলে শাস্তিটাও তো একই হওয়া দরকার। এটাই আমরা আর্জি করব যে শাস্তিটা যেন একই হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। না, খুব ভালো আছো কথাটা একদম ভুল। কেউ এখন ভালো নেই। খুব ভালো তো দূরের কথা, কিছু রেপিস্ট ছাড়া, কিছু মহিলা ধর্ষক আর কিছু পুরুষ যারা এখনও ঘুরে বেড়াচ্ছে তারা ছাড়া আর কেউ ভালো নেই, ঠিক আছে? তো প্রথমে বলি যে আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছি, ভীষণ ব্যস্ত। কারণ ছেলের পরীক্ষা বেশি দিন হয়তো এসেই গেছে সামনে। যাই হোক, অনেকের কাছে এখন অনেক দিন বাকি আছে, কিন্তু আমার কাছে এসে গেছে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো ওকে, আমার ছেলেকে নিয়ে এখানে ওখানে ছুটতে হচ্ছে, এই টিউশনি ওই টিউশনি, এই কোচিং সেন্টার ওই স্কুলে, চারিদিকে ছুটতে হয়, বুঝতেই তো পারো। আর ছেলের জন্য আমি কতটা কী করি সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, অত কথা নাই বা বললাম। তা এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা কারণ এটাও আছে, যেটা কি ভিডিও করব, এইসব নোংরা ইতর বর্বরদের বিরুদ্ধে, হ্যাঁ, কি প্রতিবাদমূলক ভিডিও করব? এদের কোনো ভাষা আছে? এদেরকে বলার মতো কোনো ভাষা আছে কি? আর যে ভাষাগুলো এরা ডিজার্ভ করে, মানে এরা যার যোগ্য, যে ভাষার যোগ্য, যে ভাষা এরা বোঝে, সেই ভাষাগুলো আবার আমরা দিতে পারবো না। কারণ আমাদের তো একটা সমাজ আছে না, আমাদের তো সমাজ আছে, সংসার আছে, পারিপার্শ্বিক আছে। এদের তো সেগুলো নেই। এদের না আছে সমাজ, না আছে সংসার, না আছে সন্তান, কোনো কিছুতে এরা পরোয়া করে না, তাই না? সমাজ বলে কি জিনিসদের নেই। দিন রাত ওই ঘরের মধ্যে বসে লাইভের পর লাইভ, লাইভের পর লাইভ, লাইভের পর লাইভ করে যাচ্ছে। দুটো গিলছে আর লাইভে বসছে, দুটো গিলছে আর লাইভে বসছে। তা এই লাইভ তো আমাদের নয়। এই লাইভ, ওটা হচ্ছে লাইভ আর এটা হচ্ছে লাইফ। এই লাইফ আমাদের না, ঠিক আছে? আমাদের পারিপার্শ্বিক, সামাজিক, সাংসারিক সব কিছু নিয়ে আমাদের চলতে হচ্ছে। সুতরাং আমাদের চিন্তা ভাবনাও করতে হয়। কারণ এরা যে ভাষা ডিজার্ভ করে সেই ভাষা বললে আমার পাড়ার লোকটা কি বলবে, আমার ফ্ল্যাটের পাশের লোকটা আমাদেরকে কীরমভাবে তাকাবে। কারণ ইউটিউব চ্যানেল, এখন আমাদের চ্যানেল অনেকের চোখে পড়ে গেছে, ঠিক আছে? তো সেই লোকটা কেমনভাবে দেখবে? আমি তাদের সামনে মাথা উঁচু করে চলতে পারবো তো? আমাকে দেখলে বলবে, এ বাবা, এই মহিলাটা এত ভদ্রভাবে ঘুরে বেড়ায় আর এর মুখের ভাষা এই যে কথা, এটা তো একটা বাজে ব্যাপার না? যেহেতু আমাদের সমাজকে নিয়ে চলি আমরা, সব কিছু সামাজিক ব্যাপারটা বজায় রেখে আমাদের চলতে হয়। তো এসবগুলো চিন্তা করতে হয়, যার কারণে এদের উত্তর দেওয়ার মতো মানসিকতা আসে না। কারণ নিজের মান সম্মানটা শেষ। এরা যে ভাষায় বলতে হবে এদেরকে, কারণ এরা তো ভদ্র ভাষা বোঝে না, কারণ এরা ভদ্র চিহ্নই নেই এদের শরীরের ভিতরে। হ্যাঁ, একটা নোংরা জঘন্য ফ্যামিলি থেকে উঠে এসেছে আর সেই ফ্যামিলি মানসিকতা ঝাড়ছে। তো এদেরকে বলার মতো সেই নোংরা ভাষা আমরা বলতে পারবো না। আমাদের একটা সম্মান সব কিছু আছে। তো সব কিছু আমাদের বজায় রাখতে হয়। এই টাকাটা আমাদের কাছে মেন নয়। হ্যাঁ, টাকাটা তো অবশ্যই মেন, টাকা ছাড়া খাবো কি? কিন্তু এইভাবে নয়, এইরকমভাবে এই নোংরামো করে নয়। এটা হচ্ছে ব্যাপার। এটাও একটা কারণ ভিডিও না দেওয়ার, যে এইসব নোংরা ইতর জানোয়ার বর্বর এদের সঙ্গে মুখ নাড়াটা মানে নিজের মান সম্মান শেষ হওয়া। আমরা কি ওই ভাষা বলতে পারি না? আমি যদি এই সমাজে চিন্তা না করতাম না, নিজের মান সম্মানের কথা যদি না চিন্তা করতাম না, তা ভাষা কাকে বলে এদেরকে একটু বুঝিয়ে ছেড়ে দিতাম। কাপড় খুলে ছেড়ে দিতাম, একবার দৌড় করাতাম এই কটাকে। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই। এবার আসি সঞ্জয়ের কথায়। প্রথমে বলি সঞ্জয়কে নিয়ে, তারপরে আসবো বিশাখাকে নিয়ে। বিশাখা সম্পর্কে যে ভিডিওটা, যে লাইভটা আমার চোখে এসছে, যেটা শেয়ার হয়েছে, প্রচুর মানুষ প্রচুর কমেন্ট করেছে, তো সেই লাইভটা নিয়ে আমি কথা বলবো। বিশাখাকে নিয়ে অবশ্যই ভিডিওটা বিশাখার উদ্দেশ্যে। তো তার আগে আমি সঞ্জয়ের উদ্দেশ্যেও কিছু কথা বলবো, যেহেতু এখন ভিডিও করা হচ্ছে না। কিন্তু বিশাখার এই ব্যাপারটা শোনার পরে আর চুপ থাকতে পারলাম না, মুখটা খুলতেই হলো। আমি জানি এরপরে আমাকে নিয়েও বসে পড়বে নোংরা কথা বলতে, কিন্তু আমাদেরকে নোংরা কথা বলার যোগ্যতাও লাগে, লেভেলটা সেরকম লাগে। সেই লেভেলটা ওরা পৌঁছায়নি। তো ওরা কী ভাষা বললো না বললো, আই ডোন্ট কেয়ার। তো যাই হোক, সঞ্জয়ের ছেলের উদ্দেশ্যে, সঞ্জয়ের ছেলের মৃত্যু কামনা করছে, যেটা শুনলাম, সঞ্জয়ের ছেলের মৃত্যু কামনা করছে কোনো এক ইতর জানোয়ার মহিলা।
অসভ্য নোংরা একটা মহিলা, যার কিনা নিজেরও সন্তান আছে, সে সঞ্জয়ের ছেলের মৃত্যু কামনা করছে। হ্যাঁ, তার মা সম্পর্কে বউ সম্পর্কে যা বলছে তা শুধু বলছে। তো তার মা সম্পর্কে যা যা বলছে সেটা পুরো নিজের মাকেই বলছে। তার বউ সম্পর্কে যা বলছে সেটা সম্পূর্ণ নিজেকে বলছে। আর ওকে সঞ্জয়কে যা ভাষা বলছে সেগুলো সম্পূর্ণ নিজের বরদের বলছে। ঠিক আছে, সুতরাং এই বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু ওর সন্তানের যে মৃত্যু কামনা করছে এটা নিয়ে তো মুখ খুলতেই হবে। তো শোন বলি, যে বলেছিস তোর নাম ধরতেও ঘেন্না লাগে, এতটাই নোংরাতে পরিণত হয়েছিস। তুই যে সঞ্জয়ের ছেলের মৃত্যু কামনা করেছিস, তোকে বলছি সঞ্জয়ের ছেলে মৃত্যু কামনা করছিস। শুনলাম তোরও ছেলে আছে, নিজের কথাটা ভেবেছিস কি? দেখিস, খুব ছোট্ট কথা দিয়ে বলছি, বেশি বড়তে যাব না। যে কামনাটা তুই সঞ্জয়ের ছেলেকে করলি, সেইটা তোর সংসারে আবার ঘুরে আসবে না তো? ঠাকুরকে কামনা করি যেন ওই কথাটা ঘুরে তোর ঘরে না আসে। বুঝতে পারলি? হ্যাঁ, ঈশ্বরের মার না দুনিয়ার বার, এটুকু জেনে রাখবি। আর কেউ নাকি বলেছে যে সঞ্জয়ের ছেলেও হাফ লেডিস, তো তারও যা সন্তান আছে সে কি ফুল লেডিস? মানে সঞ্জয়ের ছেলে তো যেটুকু দেখেছে ফুল লেডিস বলা যাচ্ছে না, হাফ লেডিস, কিন্তু তার যেটা আছে সেটা সে ফুল লেডিস, তারটা পুরো ফুল লেডিস। সেই জন্য সঞ্জয় ছেলেটাকে হাফ লেডিস বলেছে। হ্যাঁ, তো যা ভাষা অন্যদের বলবি সেই সব ভাষা নিজের ফ্যামিলিকে বলবি। সঞ্জয়ের ছেলেকে যা বলবি সেটা নিজের সংসারে নিজের ছেলেকে বলবি। সঞ্জয়ের বউকে যা বলবি সেই ভাষাটা নিজেকে বলবি। সঞ্জয়কে যা বলবি সেটা নিজের বরকে বলবি। সঞ্জয়ের মাকে যেটা বলবি সেটা নিজের মাকে বলবি। ব্যাস, সেম টু ইউ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি বিশাখাকে নিয়ে। মাইন্ড ইট, সঞ্জয় ছেলের মৃত্যু কামনা করেছিস। হ্যাঁ মা, দেখো, ঠাকুর কাছে কামনা করি সেই কথাটা তোদের ঘরে যেন ঘুরে না আসে। এবার আসি বিশাখার কথায়। বিশাখাকে একটা অসভ্য নোংরা বর্বর মহিলা, হ্যাঁ রে, ওই রেপিস্ট মহিলাটা, যে ওই নারকীয় ঘটনাটা যেদিনকে ঘটছিল, হ্যাঁ, ওই মেয়েটার সঙ্গে যে পৈশাচিক ঘটনাটা ঘটছিল, আর যারা ঘটাচ্ছিল সেই সব ক্ষুধার্ত হায়নাগুলোকে যে হেল্প করছিল, সেই হেল্প করার মধ্যে নাকি একটা মহিলা ছিল। তো সেই মহিলাটা তোর কেউ নয় তো, কারণ মাইন্ড কিন্তু একই। সে চাইছে, সে তার হাত ধরে রেখেছিল, যার জীবনে ঘটছিল জিনিসটা তার হাত ধরে রেখেছিল, কারণ যাতে তার ওই পুরুষ বন্ধুগুলো, ওই পুরুষ হায়নাগুলো তার বান্ধবীকে রেপ করতে সহজ হয়, যেন কোনো ডিস্টার্ব না করতে পারে। সে চেয়েছিল হোক, রেপটা করাতেই চেয়েছিল। তুইও তো সেই একই চাইছিস, বিশাখার রেপ করাতে চাইছিস। হ্যাঁ, বিশাখাকে সেম রেপ করা উচিত, রেপ করানো উচিত। আবার কি বলছিস যে ওর মাংস সরাতে সরাতে সে হাঁপিয়ে যাবে যে ছেলে রেপ করতে যাবে। আচ্ছা, তুই মেয়ে, তো নিজেকে মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করছে না? যে বলেছিস, কে বলেছি আমি জানি না, লাইভটা দেখলাম, তাকে আমি চিনিও না জানিও না, ওই প্রথম দেখলাম লাইভে ওকে দেখলাম। তুই যে বলছিস বিশাখা রেপ করানো দরকার, সব থেকে আগে শাস্তি পাওয়া দরকার তোর। এই যে এখন তো তদন্ত চলছে, যারা ধরা পড়বে তার মধ্যে ওই মহিলাটাও ধরা পড়বে, তো সেম ওই মহিলাটা যা শাস্তি হবে সেই একই শাস্তি তোরও হওয়া উচিত। আর তোকে যারা সাপোর্ট করলো তাদেরও সেম একই শাস্তি হওয়া উচিত। কারণ রেপটাকে কি মুড়ির মোয়া ভেবেছিস নাকি? হ্যাঁ, এই লিপস্টিক, টিপ, কাজল এরকম কোনো পণ্য ভেবেছিস? জানিস রেপ এর আসল কথাটার মানে জানিস, বুঝিস না? তোর জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা রেপও তোর কাছে কোনো ব্যাপার না। তুই এত পুরুষের সঙ্গে নিজের শরীরটাকে দান করেছিস যে এই রেপ তোর কাছে আর কিচ্ছু না। তাই তুই একটা মহিলাকে সহজেই কথা বলে দিতে পারলি যে ওকে রেপ করানো দরকার, কিন্তু মাংস সরাসরি সে হাঁপিয়ে যাবে। ছি, তোর উদ্দেশ্যে বলছি, ছি, তুই লজ্জা করলো না এই কথাটা বলতে?
এত সোজা। এই রেপ কথাটা মহিলারা বলে না বুকটা কেঁপে ওঠে, বুকটা কেঁপে ওঠে। এই কথাটা আমাদের মতো মহিলারা, যারা মহিলা আছে তাদের মুখে আনতে বুকটা কেঁপে ওঠে। কি যন্ত্রণা, এর যন্ত্রণা জানিস? এই যারা যারা এই যন্ত্রণায় জীবন দিয়েছে তাদের যন্ত্রণাটা একটু অনুভব করছিস? যে তারা কতটা যন্ত্রণা নিয়ে তাদের পৃথিবীটা ছেড়েছে। এইসব ক্ষুধার্ত হায়নাদের খিদে মেটাতে গিয়ে তারা কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে তারা পৃথিবী ছেড়েছে। এর যন্ত্রণা জানিস? অনুভব করেছিস? বাড়িতে মা বোন নেই না, কারোর তোর কোনো রিলেটিভের কোনো মেয়ে টেয়ে নেই না? একটু বুক কাঁপে না? আজকে যার জন্য সারা পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে, সারা পৃথিবী তোলপাড়। এইটুকু বাচ্চা থেকে আর বুড়ো বয়স্ক 80 বছরের বৃদ্ধা পর্যন্ত রাস্তায় নেমেছে। 5 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ করছে যে এর শাস্তি হওয়া উচিত, এর শাস্তি চাই। আর সেই সময় দাঁড়িয়ে তুই কি বলছিস? বিশাখাকে রেপ করানো দরকার। এই রেপ কথাটার মানে জানিস? এর গভীরতা জানিস? তোর জানোয়ার, তোরাই হচ্ছিস সামাজিক রেপিস্ট, মহিলা রেপিস্ট তোরা। কারণ ওই মেয়েটাও চেয়েছিল যে ওর বন্ধুরা ওকে রেপ করুক, তাই তার হাত ধরে রেখেছিল। আর তুইও চাইছিস কারোর রেপ করাতে। মানে তোরা একই মাইন্ডের, একই মেন্টালিটি, একই। তাহলে শাস্তিটা তোদের একই হওয়া উচিত। তোর কী শাস্তি হওয়া উচিত জানিস? তোকে মহিলাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। আর সমস্ত মহিলারা মিলে তোকে মানে মারতে মারতে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে রাস্তার 3 রাস্তার মোড়ে ওই পোস্টের গায়ে ঝুলিয়ে রেখে ওই গণধোলাই দেওয়া দরকার তোর মতো মহিলাদের। গণধোলাই, এটাই হচ্ছে তোদের উপযুক্ত শাস্তি। তোর জানোয়ার, রেপকে নিয়ে তুমি ছেলে খেলা শুরু করেছো? ছেলে খেলা? বিশাখাকে রেপ করানো উচিত? আমি এটাও বলবো না যে তোর রেপ করানো উচিত, এটা বলবো না। কারণ এই রেপ জিনিসটা না মহিলাদের জীবনে একটা অভিশাপ, একটা অভিশাপের মতো, যার জন্য আজকে প্রতিটা মানুষ, প্রতিটা মেয়ে রাস্তায় নেমেছে, প্রতিটা মহিলা রাস্তায় নেমেছে এর হাত থেকে বাঁচার জন্য। আর সেইটা নিয়ে ছেলে খেলা করছিস লাইভে বসে বসে, মাল্লু কামাচ্ছ। তোমার ঠাসিয়ে ঠাসিয়ে জুতো পেটা করা দরকার তোমার মতো মহিলাদের। তোরা সমাজে থাকলে সেই সমাজের ক্ষতি, কারণ তোরা হচ্ছিস আসল রেপিস্ট। তোদের সমাজ থেকে বিতাড়িত করা ইমিডিয়েট প্রয়োজন। নাহলে তোদের যার উপরে রাগ আছে সেই সব মহিলা তোরা বাইরে থেকে পুরুষ ভাড়া করে নিয়ে এসে তাদেরকে তুই রেপ করাবি। সেই সব মহিলাদেরকে দিয়ে তুই এই ঘটনা ঘটাবি, এই ঘটনাটা তুই ঘটাবি। তুই এতটাই ভয়ঙ্কর হিংস্র মহিলা একটা। ওই মানে ওই যে মহিলাটা নোংরা ঘটনার সময় সাক্ষী ছিল, হাত ধরে রেখেছিল, তার সঙ্গে তোর কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই। তা তোর মতো মেয়েরা সমাজে থাকা উচিত? উচিত তোর মতো মেয়েদের সমাজে থাকা? ছি 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 ছি। এতটাই দুটো ইনকামের জন্য এত নিচে, এতটা নোংরা রূপে ধারণ করতে হবে, নোংরা রূপ ধারণ করতে হবে। এটাই তোর মেন্টালিটি, এটাই আসল মেন্টালিটি। তোদের মতো মহিলাদেরকে একটাই ধিক্কারছি, মহিলা নামের কলঙ্ক। নিজেকে মহিলা বলে পরিচয় দিতে তোর লজ্জা করছে না? মহিলা রেপিস্ট কোথাকারে? তোর জীবনে যদি এটা ঘটতো, তুই তো একটা মহিলা, তুই বিশাখাকে করাতে আসছিস। তোর জীবনে যদি ঘটে কি করবি? তোর জীবনে যে ঘটবে না 2 দিন পরে কি করবি? কেউ বলতে পারো আমাদের কারোর জীবনে এটা ঘটবে না? আমরা গ্যারান্টি দিতে পারবো? তা তোর জীবনে যদি ঘটে তুই কি করবি? কিন্তু ঠাকুরের কাছে কামনা করবো যে যেন তোর জীবনেও না ঘটে এই ভয়ঙ্কর পৈশাচিক ঘটনা, এই যন্ত্রণা যেন তোকেও না পেতে হয়। যারা গেছে না তারা বুঝে গেছে যে কতটা যন্ত্রণা, কতটা মারাত্মক যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা নিয়ে তারা পৃথিবী ছেড়েছে। বুঝতে পেরেছিস? তাই কামনা করবো একটা মহিলা হয়ে কামনা করবো যেন তোর জীবনেও এই ঘটনা না ঘটে। তুই অন্যের জীবনে চাইছিস না, অন্য একটা মহিলার জীবনে চাইছে, একটা মেয়ে তোর থেকে যায় ছোট, একটা সেই মেয়ের জীবনে চাইছিস না যে তার জীবনে একটা ঘটুক, তাকে করানো উচিত?
কিন্তু আমি কামনা করবো যেন তোর জীবনে এটা না ঘটে। এতটাই ভয়ঙ্কর ঘটনা, এতটা ভয়ঙ্কর জিনিস, মুখে আনতে একটু মুখটা কাঁপা, আবার মাংস সরাতে সরাতে সে হাঁপিয়ে যাবে। ছি! কেন, তুই কি খুব গর্বিত যে তোর রেপ করতে হলে মাংস সরাতে হবে না, আরামসে আসবে, রেপ করে চলে যাবে? তা নিয়ে কি তুই খুব গর্বিত? লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। আর তোকে যারা সাপোর্ট করছে তারা তো আরও নির্লজ্জ, আরও। তোর এই কথাটা কেউ প্রতিবাদ করলো না, সাপোর্ট করলো, যা নিয়ে পৃথিবীর তোলপাড় হচ্ছে। কিন্তু তবুও কামনা করবো যেন তোর জীবনে এটা না ঘটে। বুঝতে পেরেছিস? অসভ্য ইতর। তা তোদের মতো মেয়েদের, তোদের মতো মহিলাদের সমাজ থেকে তাড়িয়ে তাড়িয়ে বের করে দরকার, তাড়িয়ে তাড়িয়ে বের করে দেওয়া দরকার। আর সারা রাস্তার মোড়ে ঝুলিয়ে জুতো পেটা করা দরকার, গণধোলাই দেওয়া দরকার তোদের মতো মহিলাদের। কারণ তোদের মতো মহিলা দ্বারা সমাজের আর সব মেয়েরা বিপদ, তোদের মতো মহিলাদের কাছ থেকে বিপদ তারা। কারণ তারা যখন তখন তুই অন্য ছেলেদেরকে নিয়ে এসে এইসব করিয়ে দিতে পারিস, যার উপর রাগ থাকবে। কারণ তোর মেন্টালিটিই তো এইটা। ঈশ্বরের কাছে কামনা করবো যেন তোর এই নোংরা মেন্টালিটি সরিয়ে দেয়, তোদের একটু সুবুদ্ধি দেয়। তো বন্ধুরা নমস্কার, এইটুকু। আর কিছু বলার নেই আমার, আর কিচ্ছু বলার নেই। এরপরে আর কোনো ভাষা নেই বলার। তোমরা সবাই ভালো থেকো বলবো না, কারণ এখন কেউ ভালো থাকবে না। কিন্তু জীবনের গতিতে আমাদের চলতে হবে, তাই আমরা চলবো। তো চলো, টাটা।